तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला माँ ओ मेरी माँ मैं तेरा लाडला माँ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুই বউয়ের সংসারে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হয়তো বা আপনারা শর্ট ভিডিওতে আগেই দেখে ফেলেছেন, তো সেটারই ছোট্ট আরেকটা বড় ভিডিও করে নিয়ে আসলাম। তো আজকে আমাদের বড় ননদ এসেছে, দুই বউয়ের বড় ননদ, আর তার দুইটা হচ্ছে মানে দুইটা সন্তান আছে, বলতে গেলে সন্তানই, কারণ ওদেরকে নিয়ে আপা হচ্ছে থাকে। আর ওদেরকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর হলো আমার এই যে রাজাবাবু নেমে গেল, ওকে বের করে দেওয়া হচ্ছে, কারণ এই ঘরে ওদেরকে রাখা হবে। কারণ ওরা তো ওদের বড় বাসাতে থাকতো, কারণ এখানে তো হচ্ছে একটা রুমে রাখা হবে, কারণ ওদের বাসার মতো তো আমাদের বাসা অতটা বড় না, তারপরেও ওদেরকে এই জন্য একটা রুমের মধ্যে আটকিয়ে রাখা হবে। আর আমাদের বাসাটা হচ্ছে নিচতলা, একতলা বাসা এটা। তো আপা এখন ওদেরকে বের করে দিবে। আর ওরা বেশ কয়দিন, মানে আপা যে কয়দিন থাকবে আমাদের এখানে, সেই কয়দিন ওরা একটা রুমে বন্দি হয়ে থাকবে। আর আপার জন্য ওরা একদম ছটফট করে। ওরা মানে আপা আসলে পরে একদম কাছে আসে। দেখাবো হয়তো একটা ভিডিওতে, কোনো একটা ভিডিওতে। এই হলো টুনটুনি, আর আগে যে বের হয়েছে সে হচ্ছে টুকটুকি। তো টুনটুনি আর টুকটুকি আজকে আমাদের বাসার আরও দুইজন নতুন সদস্য আমার আপার সাথে। আর এটা বড় ননদ বলি না শুধু, এ আমাদের বড় ননদ, আমাদের বোন, আমাদের মানে সুখ দুঃখের সব কিছুর সাথী, মার মতোই বলা চলে, যে সে একজন মায়ের মতোই আমাদের সাথে মানে আচরণ করে, ব্যবহার করে, সব কিছু দিয়ে আমাদেরকে টেক কেয়ার করে রাখে, দেখে, সুখ দুঃখ সব কিছু শেয়ার করে নেয়। এর জন্য তাকে আমরা মায়ের চোখেই দেখি, অনেক সম্মান করি, এবং সেও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আমাদের দুই বউকে, আমাদের সন্তানদেরকে, তার ভাইকে প্রচণ্ড রকমের ভালোবাসে। এরকম বড় ননদ কোথাও আছে কি না আমি জানি না, তবে আল্লাহ আমাদের দিয়েছে। আবার আলহামদুলিল্লাহ আমাদের ছোট ননদও ভালো। আবার ছোট ননদ হয়তো বলতে পারে যে ওর কথা বলা হয়নি, ও তো আসেনি, ও আসবে, ওরও দুইটা বাচ্চা আছে, স্কুলে পড়ে, ওর ব্যবসা আছে, যার কারণে হচ্ছে ও আসতে পারেনি। ও একটু ফ্রি হয়ে তারপর আসবে। ও আমাদের লক্ষ্মী একটা ছোট ননদ, ও ভালো। তো আপা আর ছোট বউ ছাদে এসেছে একটু শাকের পাতা নিতে, মানে কলমি শাকের ডগা আর পাতা নিতে। সেই জন্য হচ্ছে আমিও এসেছি, ওদেরকে একটু ভিডিও করলাম। তারপরে এই যে ছোটো বউকে দিয়ে গাছের আগাটা কাটিয়ে দিচ্ছি, কারণ কাটিয়ে দিলে হবে কি, পেঁপে ধরবে। এর আগে আমি ফার্স্টের দিকেই ডোগাটা কেটে দিয়েছিলাম, তারপরে বেশ আলহামদুলিল্লাহ 3-4টে পেঁপে হয়েছে। আর এখন কেটে দিলে আলহামদুলিল্লাহ এত ফুল এসেছে, কিন্তু একটাও পেঁপে হয়নি, যার জন্য এটা কেটে দিচ্ছি। দেখা যাক, আল্লাহ যদি আমাদের রিজিকে রাখে তাহলে পেঁপে দিবে হয়তো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এরকম একটা পরিবারে বিয়ে হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সুখ দুঃখ নিয়ে সংসার জীবন, প্রত্যেকটা পরিবারেই সুখ দুঃখ আছে, এটা মানে থাকবেই যতদিন বেঁচে থাকবো। আর আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে তাকেই সুখ দুঃখ দেয়। তো যাই হোক, বড় ননদ এসেছে, কিন্তু আজকে বড় ননদ খেতে চায়নি। তারপরও হচ্ছে সে এগুলো খেতে পছন্দ করে জন্য আজকে তাকে মানে ভাতই খাওয়াবো। তো আমি ভর্তা ভাত বসিয়ে দেওয়ার আগে এই যে রং চা বানিয়ে নিয়েছি, সবাই মিলে একটু চা খাবো। সকাল সকাল একটু চা খেলে বেশ ভালো লাগে। আর দুপুরের জন্য রান্না বান্না করব, সেই প্রস্তুতিও নিচ্ছি। তো ভর্তার জন্য আমি বটবটিগুলোকে রেডি করে নিলাম কাঁচামরিচ সহ। এখন আমরা রং চা খাওয়ার পরে কাজে নেমে পড়ব। তো আমিও ছোটো বউ একটু চা খেলে হয় কি, শরীরে সকালবেলা চাটা খাওয়ার পরে কাজের একটা স্পিড আসে, ঝিমুনি আসে না, শরীরটা ম্যাচ করে না।
যার জন্য চাটা খাবো। আর আমার একটু ঠান্ডাও লেগেছে, আমার ভয়েসে যদি কোনো প্রবলেম হয়, ভয়েসটা মানে কেমন সেটা আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ঠান্ডা লেগেছে জন্য ভয়েসটা এরকম হচ্ছে। তো দুপুরে চা খাওয়ার পরে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর এই যে আমার বড় ননদ ডায়েটের জন্য হচ্ছে সে অল্প একটু ভাত খাবে, আর এই যে কলমি শাক উঠিয়ে নিয়ে এসেছিল মানে কলমি শাক সেটা খাবে, আর গাজর শসা আর শরবত বানিয়ে রেখেছে শসা দিয়ে, আর ওগুলোই খাবে আজকে আর কি। তো আমরাও হচ্ছে ভর্তাও করছি একটু ঝাল ঝাল করে। এটা হচ্ছে শাক ভর্তা, আমাদের ছাদে থেকে আনা, সেই জন্য ভর্তা করছি। শাক ভর্তা, বটবটি ভর্তা আর আলু ভর্তা। বাচ্চারা ঘি দিয়ে অথবা ডিম ভেজে খেয়ে নেবে। দুপুরের দিকে বা সকালের দিকে গরম গরম ভর্তা ভাত কিন্তু বেশ ভালোই লাগে, কারণ মানে মাঝে মাঝে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, যার জন্য একটু মাঝে মাঝে। আর আমার ঠান্ডা লেগেছে, তারপর বড় ননদ এগুলো খেতে পছন্দ করে, যার জন্য বড় ননদকে এগুলো দিয়েই আজকে হচ্ছে খাবার দেওয়া হচ্ছে, আর এগুলো দিয়েই খাবে। আমরাও ভর্তা ভাতই খাবো। তো বড় ননদ একটু টেস্ট করে নিচ্ছে যে মানে মানে তার শাক রান্নাটা কেমন হয়েছে। কেউ হয়তো ভাবতে পারেন যে বড় ননদ আসলো, কোরমা পোলাও বা ভালো মন্দ রান্না করে খাওয়ানো হলো না কেন। আমার বড় ননদ এতেই খুশি। ইনশাল্লাহ আমাদের যতটুকু সম্ভব আমার বড় ননদকে খাওয়ানোর চেষ্টা করব, এবং সে যেভাবে খুশি থাকবে ওটাই করব।